খাজা বাবা যদি বুয়া হয়, এই ভারতবর্ষের সব মুসলমান বুয়া হয়ে যাবো গা। কারণ ভারতবর্ষ ইসলামী হয়েছে খাজারে দিয়া। ভারতবর্ষ ইসলাম কেমনে খাজা বাবারে দিয়েছে? খাজা বাবার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার খলিফা বাবা শেখ ফরিদ, বাবা শেখ ফরিদের খলিফা বাবা মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, বাবা আপনার এই বুয়ালি শাহ কালান্দার পানিপথি, বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু, আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল, বাবা শাহজালাল হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বাবার খলিফা। যদি কারো সিনায় দূর থাকে, সিনায় এলেম থাকে, সে যেন জিজ্ঞেস করে যায় বাবা শাহজালাল রে, ও বাবা শাহজালাল তুমি বলে চিশতি, তুমি বলে চিশতি, এটা সত্য না মিথ্যা? দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিশতি। শাহজালাল বাবা চিশতি। কোন ওলি আল্লাহ তার দরবারের মধ্যে মসজিদ বানায় নাই। মসজিদ বানানোর কাম হলো রাজা বাদশাহ, আর হইলো দেশের সরকার প্রধান যারা আছে তাগো কাম মাজারে যা মসজিদ বানায় দেওয়া। কেন? মাজারে যে আল্লাহর ওলি থাকে তিনি সার্বজনীন, তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায়। আপনারা সিলেট যায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায়। ভারতে যান সকল ধর্মের মানুষ আজমির শরীফে আসে। আল্লাহর ওলিরা জাতের হয় না। আল্লাহর ওলিরা সূর্যের মতো, কোন জাতের না, সবাই আলো দেয়। আল্লাহর ওলিরা সমুদ্রের মতো এত গভীর, তারা জাত দেখা পানি দেয় না, সবাইরে পানি দেয়। আল্লাহর ওলিরা জমিনের মতো, জমিন জাত দেখা হাতবার দেয় না। পাপি আর মুমিন দেখা হাতবার দেয় না, জমিন সবাইরে রাখে। সার্বজনীন হয় আল্লাহর ওলি। যার কান্দে সাইনবোর্ড আছে সে ওলি না। ওলি মানেই সার্বজনীন। যার কান্দে সাইনবোর্ড আছে সে মৌলানা মৌলবী সাহেব, ওলি না। এর জন্য যারা খাজা বাবারে বুয়া কন, একটু বিবেচনা কইরেন। আপনাদের 8-9 পুরুষ আগে হিন্দু ছিল। বাড়ির দলিলের কাগজগুলো দেখেন। আপনারা যায় আপনাদের বাড়ির বিএস আর এস এসে আর সিএস পর্সাটা চায় দেখেন। সিএস এর মধ্যে যায় দেখবেন যে আপনার হিন্দু, আপনার পূর্বপুরুষ। তো যদি জিগায় ওই মুস্তাকুর নবী সাহেবরে যে আপনার 10 পুরুষের নাম একটু কইবেন, দেখুন আপনি কত বড় মৌলানা সাহেব, আর কোন হানে আসিলেন, তখনই তো টের পাওয়া দেব কারে বুয়া কইবার আহেন। এখনো সময় আছে। তওবাতিল্লাহ কাইরা খাজা বাবার বংশের চিশতি ঘরানার কারো কাছে মুরিদ হয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন। দয়াল যেন আপনাদেরকে হেদায়েত দান করে।